আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিও দেখছেন ভালো আছেন, দিন সুস্থ আছেন। নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আমি আপনাদের মাঝে। আজকে একটা স্পেশাল ভিডিও নিয়ে চলে এসেছি। গাছটা অবশ্য যারা দেখছেন তারা কিন্তু অবশ্যই চিনে, আবার যারা চিনে না তাদেরকে আমি বলে দিলে তারা বুঝতে পারবে। যারা রেগুলার গাছের সাথে সম্পর্ক আছে তারা কিন্তু একবারেই বুঝে যাবে এটা কী গাছ। তো এই গাছটা কিন্তু আমাদের সবারই ঘরে ঘরে থাকা দরকার, খুব প্রয়োজনীয় একটা গাছ। সময় মতন যদি পাওয়া যায় তাহলে কিন্তু অনেক উপকারে আসে। তো মাশাল্লাহ আমার এখানে কিন্তু 4টা ডাল, অনেকগুলাই কিন্তু পাতা হয়ে গেছে। আর অবশ্যই কিন্তু আমি এই পাতাগুলো ফেলে দিই না, পাতাগুলো প্রচুর কাজে লাগিয়ে ফেলি সাথে সাথে, কারণ উপরের পাতা যখন উঠে তখন কিন্তু নিচের পাতাগুলো সাথে সাথে মরে যায়, এরকম হলুদ হলুদ হয়ে যায়। তো উপরের পাতাগুলো কিন্তু বাড়তে দিতে হবে আর নিচের পাতাগুলো কিন্তু কাজে লাগাতে হবে। এটা হচ্ছে তুলসী পাতা গাছ, আমি এখন আপনাদের সাথে শেয়ার করলাম। তো ঠান্ডা কাশির জন্য এটা কিন্তু সবচেয়ে বেস্ট একটা পাতা। আর এখন আমি বলবো এই পাতাগুলো কীভাবে আপনারা ফ্রিজে 15 দিন সংরক্ষণ করে রেখে দিতে পারবেন খুব সহজে। যাদের গাছ আছে তুলসী পাতা, আর আমারটা একবারে ছোট ছোট কিন্তু পাতা, বেশি একটা বড় না, মাশাআল্লাহ তারপরও নিজের হাতে বানানো গাছ। এখন আমি বলবো যে পাতা কিন্তু আপনারা উপরেরটা কিন্তু ছিঁড়বেন না, যখন আপনাদের প্রয়োজন হবে নিচের পাতাগুলো আগে ছিঁড়ে নিতে, কারণ নিচের পাতা থেকে কিন্তু প্রচুর পরিমাণ এই যে পাতা হয়। আর নিচেরটা তাড়াতাড়ি কিন্তু আপনার বড় হয় আর তাড়াতাড়ি মরে যায়, সেজন্য চেষ্টা করবেন সবসময় নিচের পাতাগুলো আগে খেয়ে ফেলার জন্য। আর কীভাবে রাখবেন সেটাও এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন আমি এখানে নিচের পাতাগুলো কিন্তু ছিঁড়ে ফেলছি, উপরের পাতায় যে এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণ পাতা হয়। এখন আমি নিচের পাতাগুলো এভাবে ছিঁড়ে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ গাছটা কিন্তু মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। তো আমি এরকম করে সবগুলা নিচের পাতাগুলো ছিঁড়ে ফেলবো। তো কেমন হয়েছে আজকে আমার এই তুলসী পাতা গাছ অবশ্যই কমেন্ট করে সবাই কিন্তু জানাবেন। আমি নিচের মরা পাতা, এগুলাকে বলে হচ্ছে মরা পাতা, এটা কিন্তু বড় হওয়ার সাথে সাথে হলুদ হয়ে যায় আর তাড়াতাড়ি মরে যায়। তো এটা কিন্তু আপনারা আগে খেয়ে ফেলতে পারেন। এমনও আছে আপনারা চাইলে কিন্তু লং চার মধ্যে তুলসী পাতা দিয়েও কিন্তু খেতে পারেন, খুব কাজেও লাগবে আর খুব উপকারও। তো নষ্ট করার দরকার নেই, আগে নিচের গুলা খাবেন তারপরে উপরের গুলা বাড়তে দেবেন। আমি দেখুন অনেক কিন্তু পাতা এরকম পেরে ফেলেছি নিচের গুলা, তারপরে উপরেরটা হচ্ছে বাড়তে দিতে হয়, এই জন্য উপরেরটা আস্তে আস্তে বড় হওয়ার জন্য দিতে হয়। আর নিচের গুলা দেখুন আমার ম্যাক্সিমাম, যারা জানেন না অবশ্যই কিন্তু আমি ছোটো টিপসটা ফলো করতে পারেন, অনেক উপকারে আসবে। তো ভিডিও করে কিন্তু সবসময় উপকারের জন্যই, অপকার করি না কারো। অবশ্যই আমাদের এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, পাশে থাকবেন সবসময় বন্ধু হয়ে। তো আমি এখন দেখাবো যে আমি কিছু পাতা তুলে ফেললাম, এগুলো আমি কিভাবে নর্মাল ফ্রিজে আমি রেখে দেবো। চলুন তাহলে দেখি। তুলসী পাতাগুলো গাছ থেকে পেড়ে আনা হয়েছে, তারপরে আমি এগুলো একটু ভালো করে মুছে নিয়েছি, কারণ যেহেতু আমি এই পাতাগুলো আমি খাবো না সেজন্য আমি ভালো করে মুছে নিয়েছি। আর পানি ভরাই নাই এখনও, একটু পুরা একবারে মোছা, কোনো বালি নাই। যখন খাবো তখন আমি এটা ভালো করে ধুয়ে তারপরে আমি চা বা এমনিই খাওয়া যায়। তো ছোট বাচ্চাদের শিলপাটায় বেটে তারপরে হালকা চিনি দিয়ে কিন্তু একটু তিতা তিতা ভাব থাকে, ওটা খাওয়ানো যায়, বা চা দিয়েও কিন্তু তুলসী পাতা খাওয়া যায়। যে যেভাবেই পছন্দ করে সে সেভাবেই কিন্তু খেতে পারবে এই পাতাগুলা। তো এখন আমি দেখাবো আমি এটা কিভাবে রাখলে 10 থেকে 15 দিন ঘরেই ভালো থাকে। এর মধ্যে কিন্তু উপরেরগুলা বড় হয়ে যাবে গাছের থেকে, আবার নতুন পাতা হবে, সেটা আমি আবার তখন আমি এরকম করে রেখে দিব। এখানে আমি একটু টিস্যু নেব। তো আমি যেহেতু অল্প পাতা, কারণ আমার নিজেরই গাছ আছে, সেজন্য আমি পাতাটা যাতে নষ্ট না হয় সেই জন্য আমি পাতাটা পেরে পেরে আমি এরকম করে রেখে দিই, যাতে পরবর্তীতে নষ্ট না হয়। আমি এটা চা বানিয়ে খাই বা বাচ্চাদেরও খাওয়াই এরকম করে। আমি জাস্ট এই যে এরকম করে আমি একটা বক্সের মধ্যে রেখে দেব। দেখুন খুব সোজাভাবে আপনারা এরকম করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন 15 দিনের জন্য। কোনো প্রকার নষ্ট হবে না, যদি পানি থাকে তাহলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, যদি পানি না থাকে এটা 1 মাসেও নষ্ট হয় না, পচেও যায় না, কিচ্ছু হবে না, এরকমই থাকে। যাদের বাসায় কোনো প্রকার গাছ নাই অনেকের থেকে গাছ নিয়ে আসতে পারেন, অনেকের কাছে কিন্তু গাছ থাকতেও পারে, পাতা থাকবে, তখন আপনারা এনে এভাবে জাস্ট রেখে দিতে পারেন। অবশ্যই শুকনা পাতা রাখতে হবে, তাহলে কিন্তু আমার মতন ভালো থাকবে। দেখুন খুব ইজিভাবে রেখে একটা এভাবে রেখে বক্সটা লাগিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেবেন 10 থেকে 15 দিন, কোনো প্রকারই নষ্ট হবে না।
তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। নতুন নতুন অনেক ভিডিও নিয়ে আসবো আমি আপনাদের মাঝে। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।